এখন চলে এলাম কিন্তু লাল কেল্লা। অলরেডি ঠাকুর রয়েছে, কিউট ঠাকুর, কিউট সরস্বতী। এটা কিন্তু পাহাড়ের মতন কিছু হতে পারে। চলো দেখি যে এরপরে কোথায় যেতে পারি। জাস্ট প্রথমে কিন্তু বিশ্বাস করে না, তবে এসে দেখছি সত্যি এত সুন্দর থিম হয় গ্রাম এলাকায়, তারপর সরস্বতী পুজোর অসাধারণ। এমনি তো অনেকটা বড়, বুঝতে পারছো। হ্যালো এভরিবাডি, গুড মর্নিং গাইস। তো গাইস ফাইনালি সরস্বতী পুজো চলে এলো, হাতে গোনা মাত্র 3 দিন। তো গাইস তোমাদেরকে কিন্তু 2026-এ সরস্বতী পুজো যেখানে বিখ্যাত সেই সব জায়গাগুলো সরস্বতী পুজো তোমাদের দেখেছি থিম বড় বড়। বাট আজকে তোমাদের দেখাবো না শহরে, না কালনা, না মোগরা, বাট আজকে তোমাদের দেখাবো গ্রাম এলাকার সরস্বতী পুজো যেখানে হচ্ছে বিখ্যাত। হ্যাঁ, গ্রাম এলাকায় থিমের নাকি সরস্বতী পুজো হচ্ছে, আমি তো জাস্ট বিশ্বাস করতে পারছিলাম না। তারপরে ছবি যখন আমাকে পাঠায় তখন দেখি বাপরে এত বড় বড় থিম, তারপর গ্রাম এলাকায়। তো আজকে তোমাদেরকে দেখাবো গ্রাম এলাকায় সরস্বতী পুজোর মানে থিমের সরস্বতী পুজো। সো সেই গ্রামটা তোমাদের নামটা বলছি, নাসিক গ্রাম, পূর্ব বর্ধমান জেলা নাসিক গ্রাম। হয়তো অনেকেই জানে, আর যারা জানে না তাদেরকে মানে ওখানে গিয়ে দেখাচ্ছি। চলো এখানে বেশি ভ্যাট না বকে প্রথমে নাসিক গ্রাম যাই। ওখানে থিমের যে পুজোগুলো হয়, বেশ অনেকগুলো ক্লাবে পুজো হয়, সবগুলো পুজো আজকে নাসিক গ্রামে দেখবো। সো আমি জাস্ট পাড়া থেকে বেরোলাম বাড়ি থেকে, আর নাসিক গ্রামে গিয়েই তোমাদের সাথে কথা হচ্ছে। এখন চলে এলাম নাসিক গ্রাম তেঁতুলতলা বাস স্টপে। হ্যাঁ, এইখানটা হচ্ছে মেন বাস স্টপ নাসিক গ্রামে। আর নাসিক গ্রাম যেতে হলে কিন্তু এইখানে নামতে হবে। আর নাসিক গ্রাম হচ্ছে যে ভাতার বড় বেলুন এইদিকে, তা অনেকেই জানে। আর তোমাদেরকে এখানকার আসার মানে অ্যাড্রেসটা তোমাদেরকে ভিডিও শেষে বলে দিচ্ছি। চলো এখন নাসিক গ্রামে যাওয়া যাক ভেতরে, যেখানে ক্লাবগুলোর কাছে। তা এখন প্রথম চলে এলাম নাসিগ্রাম শিবগোষ্ঠী ক্লাবে। তো নাসিগ্রাম শিবগোষ্ঠী ক্লাবে এবার যে থিমটা হচ্ছে রাজস্থানের সিসমল। জাস্ট তোমাদেরকে প্রথমে ব্যানারটা দেখাই, তারপরে এখানকার থিমটা দেখাচ্ছি। এটা হচ্ছে নাসিগ্রামের লেখা রয়েছে, দেখতে পাচ্ছেন নাসিগ্রাম শিবগোষ্ঠী ক্লাব, যেটা ব্যানারে দেওয়া রয়েছে 35তম বর্ষ। হ্যাঁ, পানিবন্দনা এদের যে সিসমলটা সেটা এমনি ব্যানারে হালকা করে দেওয়া আছে। তারপরে তোমাদেরকে আমি ফুল দেখাচ্ছি। এটা হচ্ছে রাজস্থানের সিসমল, যেটা অনেকটা কমপ্লিট হয়ে গেছে। এমনি তো সরস্বতী পূজার বেশি দিন নেই, এমনি 3টে দিন দেরি, আর প্রায় অনেকটা কমপ্লিট হয়ে গেছে, আর কিছুটা কাজ বাকি আছে। চলো এটা যে বাইরের লুকটা, জাস্ট এবার ভেতরটা যাবো, ভেতরটা তোমাদেরকে দেখাচ্ছি। প্রস্তুতি একদম শেষের দিকে, পুরো যে প্রিপারেশনগুলো পুরো একদম এখানে রাখা রয়েছে, দেখতে পাচ্ছ। মনে হয় কাল পরশু করে পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। এমনি তো একদম শেষের দিকে চলছে প্রস্তুতি, দেখতে পাচ্ছ। চলো এমনি তো এখানকার যে মানে থিমটা হচ্ছে প্রায় অনেকটা বড় করে হচ্ছে রাজস্থানের শীষমহল। এমনি তো আমি দেখেছি, খুব সুন্দর একটা মানে থিম। আর চলো এখন ভেতরে দেখবো, যেখানে সরস্বতীর প্রতিমা থাকবে, আর ভেতরের মানে লুকটা কেমন তৈরি করেছে। তো এইখানে থাকবে সরস্বতী প্রতিমা, যে স্টেজটাও রয়েছে, বাট এখনও পর্যন্ত স্টেজের কিন্তু কাজ পুরোপুরি কমপ্লিট হয়নি। মানে স্টেজটা হয়েছে, আশেপাশে যেগুলো মানে সিনারি যেগুলো থাকবে এখনও পর্যন্ত সেটা হয়নি, বাট হয়ে যাবে, বুঝতে পারছো। আশেপাশে প্রিপারেশন রাখা রয়েছে। ওপরটা দেখো জাস্ট কত সুন্দর করা যায়। এমনিতে শীষমহলের যে ভেতরটা কিন্তু অনেকটাই বড়। এই যে রাজস্থানের শীষমহল বুঝতে পারছো। আর এখানকার যে মানে প্যান্ডেল যে থিমটা যেগুলো তৈরি করা হচ্ছে, এগুলো কিন্তু পুরো একদম কাঁচের। এই যে লাইটিং সিস্টেমে কিন্তু দারুণ লাগবে। এখন জাস্ট এরকম লাগছে, এখানে থিমটা দেখতে পাচ্ছ, এগুলো যখন পুরোপুরি মানে রাত্রের সিনটা অসাধারণ লাগবে। একটা মনে হবে গোল্ডেন মনে হবে। তবে গ্রাম এলাকায় এরকম মানে এত বড় থিম, সত্যি আমি জাস্ট প্রথমে কিন্তু বিশ্বাস করি না, তবে এসে দেখছি সত্যি এত সুন্দর থিম হয় গ্রাম এলাকায়, তারপর সরস্বতী পুজোর অসাধারণ। এমনি তো অনেকটা বড়, বুঝতে পারছো। আচ্ছা, রাজস্থানে যে শীষ মহলটা হচ্ছে, তা এখানকার ক্লাবের মেম্বারদের সাথে কিছু কথা বলে নেবো। বলছি আপনাদের নাম? আমার নাম সুব্রত রায়। আচ্ছা, এখানকার মানে ক্লাবটার নামটা কি? নাসিকগ্রাম শিবগোষ্ঠী। শিবগোষ্ঠী। আচ্ছা, এবারে যে থিমটা করছেন কি থিম? এটা হচ্ছে রাজস্থানের শীষমহল। শীষ মহল। এখানে কি প্রতি বছর এরকম ধুমধাম করে মানে প্যান্ডেল হয়? বছর আমাদের এবারে 35তম বর্ষ। প্রত্যেক বছর আমরা এইভাবেই বাগদেবীর আরাধনায় নিযুক্ত থাকি। আচ্ছা, এমনি প্রতিমা কেমন আছে? প্রতিমা আসছে আমাদের পাটুলি থেকে, 9.5 ফুট বাই 11.5 ফুটের প্রতিমা। অসাধারণ কাজ। আমরা সকলকে রিকোয়েস্ট করব আপনারা সবাই আসুন, খুব সুন্দর লাগবে আমাদের এই প্রতিমা এবং মণ্ডপ সজ্জা। এমনি অ্যাড্রেসটা একবার বলতেন এখানে মানে যুবগোষ্ঠী ক্লাবে। ভাতার থেকে আসতে গেলে ভাতার কাটোয়া রোডে, ভাতার মালডাঙ্গা রোডে নাসিক গ্রামে পুলে মাথা স্টপেজ নামতে হবে। তারপর বলবেন শিবতলা যাব, নাসিকগ্রাম শিবতলায় পাশাপাশি আমাদের এই পূজা মণ্ডপ। আর গ্রামে এলাকায় এত বড় থিম দেখলাম, খুবই ভালো লাগলো। আচ্ছা, থ্যাংক ইউ। শিবগোষ্ঠী ক্লাব থেকে আমি চলে এলাম নাসিকগ্রাম জুনিয়র স্পোর্টিং ক্লাব। হ্যাঁ, জুনিয়র স্পোর্টিং ক্লাবে এবারে যে সরস্বতী থিমটা হচ্ছে সেটা হলো সামনে। আর এবারে যে থিমটা হচ্ছে এখানকার, সেই থিমটার নাম হলো যে কি বলো মহাকাল। তো মহাকালের কি থিম হচ্ছে এখনো পর্যন্ত আমি কিন্তু বুঝতে পারছি না। এটা জাস্ট ওপরকার, তা এর ভেতরে কিছু আছে, আর না হলো এটা কিন্তু পাহাড়ের মতন কিছু হতে পারে, যেহেতু এখনো পর্যন্ত বুঝতে পারছি না। এটা পুরোটা একদম আন্ডারগ্রাউন্ড আছে। চলো একটু মানে ভেতরে ঢুকবো, ভেতরে মানে কেমন ধরে কি সিন হচ্ছে সেটা দেখবো। এটা হচ্ছে ছোটো মানে একটা গলির মতন করেছে। চলো ভেতরে কি হচ্ছে সেটা দেখবো।
ওটা হচ্ছে মানে মেন যে গেটটা, ওইখান থেকে জাস্ট মানে সোজা আসতে হবে। এই যে গলি, এই গলির মধ্যে দিয়ে যেতে হবে এই দিক থেকে। আচ্ছা, এরপরে ওই কোথায় যেতে হবে মানে কি থিমটা এখনো পর্যন্ত বুঝতে পারছি না এখন, মানে পুরোপুরি কমপ্লিট হয়নি তো তাই। ও বাবরি, মানে পাহাড়ে উঠতে হবে। এই বড় পানি একটা ইয়ে করা রয়েছে মানে স্টেডিয়াম মতন, সেটা সিঁড়ির মতন এখন পর্যন্ত কমপ্লিট হয়নি। এটা যেহেতু এটা না থাকতেও পারে, এটা যেহেতু এখন প্লেন আছে, এটা সিঁড়ি করে দিতেও পারে। তারপরে এতটা উঠতে হবে, যেহেতু উপরে বললাম এটা পাহাড়ের মতো কিছু হতে পারে। অবশ্যই সেরকমই, কিন্তু একদম ওপরে চলে এলাম। একতলা সমান হাইট আছে। তারপরে এইখানে ওপরে উঠে মানে সকলেই উঠবে, তারপরে কি কোথায় যাবো, ও এইসব মানে সিনটা একটু অন্যরকম, থিমটা একটু ইউনিক টাইপের। চলো দেখি যে এরপরে কোথায় যেতে পারি। আচ্ছা, তারপরে এইখান থেকে পাহাড়ে ওঠার পর এইখান থেকে সরস্বতী মায়ের দর্শন করবো মনে হয়। চলো এইখান থেকে নামি একটু। আচ্ছা, যেটা রাউন্ডভাবে পুরোটা মানে ঘোরার পর তারপরে কিন্তু এইভাবে আসার পর আবার নিচে রাউন্ডভাবে মানে নেওয়ার পর আবার ভেতরে যে ঢুকতে হবে, তারপরে কিন্তু সরস্বতী প্রতিমা যেটা থাকবে মেন মণ্ডপ। মেন যে মণ্ডপটা সেটা হলো এইখানে, হ্যাঁ মানে পুরো এরিয়া জুড়ে মানে রাউন্ডভাবে ঘুরতে হলো। যেহেতু এখন পুরোপুরি কমপ্লিট হয় না, তাই কিন্তু বুঝতে পারছেন আমার চারদিকে ফাঁকা রয়েছে। মানে পুরোপুরি কমপ্লিট হয়ে গেলে কিন্তু এটা পুরোপুরি একটা গার্ড করে দেওয়া হবে, তারপরে কিন্তু একটা গলির মতন করে দেওয়া হবে। তখন কিন্তু এই যে রাস্তাগুলো তখন কিন্তু বোঝা যাবে না, তখন অবশ্যই মানে ইয়েটা বোঝা যাবে যে সিঁড়ির মতন যেভাবে ধাপ দিয়ে করে উঠলাম সেইগুলো কিন্তু বোঝা যাবে। তারপরে কিন্তু এইখানে মানে একটা অন্য টাইপের হতে চলেছে। যেহেতু চলো এখন এইখানটা করে মেন মণ্ডপটা যেটা প্রতিমা থাকবে, প্লাস অনেকটা বড় রয়েছে, এমনিতেও অনেকটা হাইট টাইপের মানে ইয়ে স্টেজের মতন সেটা করা ছিল পাহাড়ের মতন। তারপরে ডাউনভাবে এসে তারপরে কিন্তু প্রতিমায় দর্শন। আচ্ছা, এই থিমটা যে হচ্ছে সেটা একটু অন্য টাইপের, হ্যাঁ, কিন্তু আমি কিন্তু বুঝতে পারছি না। বাট এখানকার ক্লাবে যারা মেম্বার তারা অবশ্যই জানবে। তাই এখানকার ক্লাবের মেম্বার একজন আছে এখানকার আমার জুনিয়র ক্লাবের, তার কাছ থেকে কিছু জেনে নেবো। আচ্ছা, আপনার নাম? নমস্কার আপনার চ্যানেলের সকল দর্শককে। প্রথমেই আমার নাম সৌরভ রায়, নাসিকগ্রাম জুনিয়র স্পোর্টস ক্লাবের আমি একজন সদস্য। আচ্ছা, এবার যে থিমটা হচ্ছে কি থিম? মহাকাল। মহাকাল। আচ্ছা, মানে থিমটা কেমন হতে চলেছে? থিমটা এখন তো কাজ চলছে, প্রস্তুতি পর্ব জোর কদমে। আপনারা আসুন, দেখুন, তারপরে দেখতে হবে। না আসলে তো এখন বলা যাচ্ছে না। আপনারা আসুন, সকলকে অনুরোধ, আপনারা আসুন, দেখুন। এখানে মানে যেহেতু দেখলাম পাহাড়ের মতন একটা সিন হচ্ছে, যে পাহাড়ের উপরে উঠতে হচ্ছে, তারপর ডাউনভাবে এসে বিভিন্ন মহাকালের বিভিন্ন থিম দেখানো হবে, বিভিন্ন কিছু থাকবে। এক সাইডে আপনারা প্রতিমাও দর্শন করতে পারবেন। আচ্ছা, এই জায়গাটা কি থাকবে থিম? একটা বিভিন্ন এই রকম। জায়গাটায় বিভিন্ন মহাকালেরই এক একটা পার্ট থাকবে এখানে। আচ্ছা আচ্ছা, আর আর মেন মন্দিরটা ওইদিকে, মায়ের মূর্তি ওইদিকে থাকবে। এখন এইদিকে যেতে হবে? হ্যাঁ, মানে এখনো একটা যেতে হবে। মানে দারুণ ভাবে হতে চলেছে থিমটা। অন্তত 10 মিনিট প্যান্ডেলটার মধ্যে ঘুরে উপভোগ করতে হ্যাঁ, হবে। তাই তো মানে যতটা ঘুরলাম বুঝতে পারলাম এখনো মানে এটা মেন মণ্ডপ নয়। না। তারপরে ঘোরার পর মানে আরো পুরোপুরি ঘুরতে হবে। কমপ্লিট হলে তখন কিন্তু বোঝা যাবে। তখনই বোঝা যাবে। এখন যেহেতু বুঝতে পারছি না এখন। সকলকে অনুরোধ, আপনারা আসুন, উপভোগ করুন। আচ্ছা, আপনার এখানকার অ্যাড্রেসটা বলতেন, মানে এখানে কি আছে? নাসিকগ্রাম বুড়ো শিবতলা। বুড়ো শিবতলা। হ্যাঁ। বুড়ো শিবতলা এলি এইখানে মেন মণ্ডপ। বুড়ো শিবতলা এলেই আপনারা দেখতে পাবেন জুনিয়র ক্লাবের মেন মহাকাল মন্দির। প্রতি বছরে কি এখানে এরকম ভাবে মানে প্রতি ধুম? বছর আমাদের এইরকম বিভিন্ন ধরনের থিম আপনাদেরকে ওইখানে দেয়া আচ্ছা, হয়। উদ্বোধন কবে হচ্ছে এখানে? উদ্বোধন হচ্ছে আমাদের 22 তারিখ। 22 তারিখে? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। জুনিয়র ক্লাব থেকে আমি চলে এলাম নেতাজি সংঘ। এবার যে থিমটা করছে সেটা হলো লাল কেল্লা। লাল কেল্লা বুঝতে পারছো, সেই থিমটা হচ্ছে ঠিক এইদিকে, হ্যাঁ। আর লাল কেল্লা বুঝতে পারছো, এমনি এখান থেকে মানে গলি টাইপে করা হচ্ছে। তারপরে ভেতরে হচ্ছে থিমটা হচ্ছে। চলো ভেতরে দেখাচ্ছি তোমাদেরকে এখানকার পুজো মণ্ডপটা। লাল কেল্লা অনেকেই দেখেছো। সে লাল কেল্লা মানে পুরো এই যে মহলটা হবে পুরোটা কিন্তু রেড কালার, যেমনি রেড কালার দেওয়া রয়েছে। এই যে বোঝানো চাই যে এইগুলো যে মানে ইটের টাইপের, যেগুলো পুরোটা কিন্তু রেড কালার করে দেওয়া হয়েছে অলরেডি। আর সামনে কিন্তু মণ্ডপটা রয়েছে, মণ্ডপটা দেখাচ্ছি ভেতরে গিয়ে। এখন চলে এলাম কিন্তু লাল কেল্লা। হ্যাঁ, লাল কেল্লা অলরেডি প্রায় অনেকটা কমপ্লিট হয়ে গেছে। এমনি তো আর সরস্বতী পুজো বেশি দিন নয়, 3 দিন দেরি, তার মধ্যে অনেকটা বেশ কমপ্লিট হয়ে গেছে লাল কেল্লা। আর পুরোটা কিন্তু রেড কালার দেখতে পাচ্ছ, একদম অরিজিনাল। বেশ গলি টাইপের এখানে যে কেল্লা মানে ইয়েটা করা হয়েছে দেয়াল আশেপাশে, যে গলিটা পুরোটা কিন্তু রেড কালার, কিন্তু সেটা কিন্তু দারুণ লাগছে। তারপরে আসার পথে অনেক কিছু থাকতে পারে, যেহেতু এখন পুরোপুরি কমপ্লিট হয়নি, তো পুজোর পর অনেক কিছু থাকতে পারে লাল কেল্লা। চলো এখন মেন মণ্ডপ যেটা আছে সেটা দেখা যায় কোথায় আছে। আচ্ছা, মেন মণ্ডপটা কোথায়? এখানে মেন মণ্ডপটা যেখানে ঠাকুরটা থাকবে। আচ্ছা আচ্ছা, আপনি মেন মণ্ডপের ভেতরে কোন দিকে ঢুকতে হবে? আচ্ছা আচ্ছা, বেশ। এইদিকে কি ভেতরে ঢুকতে হবে মেন মণ্ডপটা দিকে? ও, ওইখানে অলরেডি ঠাকুর রয়েছে, কিউট ঠাকুর। ও সর্বনাশ, কিউট ঠাকুর এখানে কিন্তু একটা দেখতে পেলাম, অলরেডি ঠাকুর রয়েছে। এখন যেহেতু ফেসটা এখন ইয়ে করে দেওয়া হয়েছে, গার্ড করে দেওয়া হয়েছে, কারণ পুজোর সময়তেই ওপেন করা হবে, সব জায়গায় খোলা থাকে না। কিউট ঠাকুর, হ্যাঁ, কিউট সরস্বতী। যেহেতু এখন ফেসটা এখন অন করে না, মানে ওপেন সব জায়গায় করে না, যেহেতু মানে পুজোর সময়তেই ওপেন করে। তাই এটা হচ্ছে কিউট সরস্বতী, দেখতে পাচ্ছ হাসির ওপর বসে রয়েছে, বেশ খুবই সুন্দর। আর অনেকটা হাইট ঠাকুর মণ্ডপে চলে এসছে,
এটা হচ্ছে মেন মণ্ডপ। যেহেতু লাল কেল্লা দেখলাম বিশাল বড়, ওইখান থেকে উঠে এসে তারপরে কিন্তু এইখান থিমটা দেখলাম। লাল কেল্লা এত সুন্দর মানে থিমটা করেছে, তারপরেও বা এত সুন্দর রূপের প্রতিমা। চলো এখানকার তো প্রতিমা দেখলাম আর থিমটা দেখলাম, খুব সুন্দর লাগলো। তো এখানকার বাসিন্দার কাছে এই ক্লাবটার ব্যাপারে কিছু জানিয়ে দেবো বিষয়ে। আচ্ছা, আপনার নাম? আমার নাম দেবাশিস গোস্বামী। আচ্ছা, আপনি তো এখানকার বাসিন্দা? হ্যাঁ, আমি এখানকার আচ্ছা, এমনি এইখানে যে থিমটা হচ্ছে, থিমটার নামটা কি? লাল কেল্লা। লাল কেল্লা। আচ্ছা, প্রতি বছরে কি এখানে মানে এরকম থিম হয়? এইরকমই থিম হয়। আগের বছর হয়েছিল নীলগিরি আতঙ্ক হয়েছিল, তার আগের বছর প্রত্যেক বছরই নতুন নতুন ডিজাইন হয়। আচ্ছা, গ্রাম এলাকায় এত সুন্দর থিম, সত্যি আমি তো জানতাম না গো, এত সুন্দর সুন্দর থিম হয়। আচ্ছা, এইটা ক্লাবটার নামটা কি? নেতাজি নেতাজি যুব সংঘ আর কি, নেতাজি যুব সংঘ। আচ্ছা, এত সুন্দর ঠাকুরই চলে এসছে। গোস্বামী পাড়া। আচ্ছা আচ্ছা, আপনার মানে কিভাবে আসবে? নাসিগ্রাম গোস্বামী পাড়া। গোস্বামী পাড়া। নাসিগ্রাম গোস্বামী পাড়া নেতাজি সংঘ। আচ্ছা, থ্যাংক ইউ। নাসিগ্রাম গোস্বামী পাড়ার যে এত সুন্দর থিম এবং এত সুন্দর প্রতিমা, বুঝতে পারছি আপনি প্রতি বছরে এখানকার থিম এবং প্রতিমা আসে বললো। যেহেতু আমরা জানতাম না যে গ্রাম এলাকায় এরকম মানে শহরের টাইপের মানে গ্রাম কোনো দিকে পেছিয়ে নাই, বুঝতে পারছো। কারণ সরস্বতী পুজো কিন্তু গ্রামে কিন্তু দারুণ দারুণ থিম করছে, থিমের ওপর পুজো হচ্ছে। আমি তো ভাবতে পারছি না যে গ্রাম এলাকার থিমের ওপরে পুজো হয়। লাল কেল্লা দেখতে পাচ্ছ অনেকটা কমপ্লিট হয়ে গেছে, এখন অনেক কাজ বাকি আছে, তারপরে কিন্তু আরও সুন্দর লাগবে। আর যেহেতু এখন প্রতিমাটা দেখতে গেলে কিউট সরস্বতী, ভেতরে কিন্তু আরও কাজ আছে, তারপর আরও কিন্তু সুন্দর লাগবে। এমনি প্রস্তুতি চলছে দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে। আর এই যে গলি টাইপের এটা খুব সুন্দর লাগছে, এমনি লাইটিং সিস্টেম করাবে। এইদিকে কিন্তু প্যান্ডেলের প্রস্তুতি চলছে সাইডে, বুঝতে পারছো এখন অনেক কিছু মানে বসানোর ব্যাপার আছে। তারপরে কিন্তু কালারিং টারিং লাল মানে পুরোটা রেড কালার করতে হবে, বেশ খুব সুন্দর কিন্তু এখানকার থিমটা লাগলো। এখানকার অলরেডি প্রতিমা চলে এসেছে, সেটা দেখে খুব ভালো লাগলো। এখানে ক্লাবটা দেখলাম। চলো এবার নেক্সট ক্লাবে যাওয়া যাক। চলো এখন এলাম কিন্তু মিতালির সঙ্গ, আর এদের এবার থিমটা হচ্ছে ঐতিহ্যের বুননের তাঁত ঘর। বেশ খুবই সুন্দর একটা মানে তাঁত ঘর, মানে একটা সুতোর টাইপের প্যান্ডেল কিছু হতে পারে স্থাপিত। চলো এখন দেখা যাক ওখানে ক্লাবে যাই যে কেমন ধরনের থিমটা প্রস্তুতি চলছে। আর এখানকার প্রতিমা আছে কিউট প্রতিমা, মানে কিউট সরস্বতী, যেটা ক্লাবে দেখলাম। লাল কেল্লা যেটা দেখলাম কি নেতাজি সংঘ, ওখানকারই কিন্তু কিউট সরস্বতী ছিল, আর এখানে কিউট সরস্বতী যেহেতু ব্যানারে দিয়ে দিয়েছে। চলো এখন ওখানকার থিমটা দেখা যাক যে কেমন প্রস্তুতি চলছে। তো মিতালি সংঘর যে তাঁত ঘরটা হবে যেটা দেখালাম তোমাদেরকে ঠিক এইখানে, হ্যাঁ এটা সুতোর বা ফিতে দিয়ে থিমটা হতে পারে। এটা গলি টাইপে করা হচ্ছে, যে পুরো রাস্তা এরিয়া জুড়ে নিয়েছে, এদিকে রাউন্ডভাবে গলি রয়েছে, এইখানটা করেও কিন্তু থিমটা হবে। যেহেতু কিউট প্রতিমা থাকবে, এখনও পুরোপুরি কমপ্লিট অনেক প্রস্তুতি চলছে দেখতে পাচ্ছ। এরকম অনেক প্যান্ডেল আছে যেগুলো এখন পর্যন্ত কমপ্লিট হয় না, বাস এরকমই কিন্তু শুরু হয়েছে। হ্যাঁ, এরকম অনেক আছে, জাস্ট তোমাদের দেখালাম না, এটা দেখালাম। আর বরাবর থিম যেটা হলো তোমাদেরকে দেখে দিলাম, সিসমল চলছে, তারপর লাল কেল্লা, অনেক প্যান্ডেল আছে। আর এরকম প্যান্ডেলগুলো এখন প্রস্তুতি চলছে। তো নাসিক গ্রামে মানে গ্রাম এলাকায় এরকম মানে থিমের ওপরে প্যান্ডেল হয়, আগে আমি জানতাম না, জাস্ট এলাম এখানে এই বছর 2026-এ তোমাদেরকে দেখে দিলাম কভার করে, জাস্ট ভালোই লাগলো। আর যেগুলো কমপ্লিট হয় না এখন অনেক বাকি জন্য প্যান্ডেল তোমাদের কভার করে দেখানো, সেগুলো পুজোর দিনে আসবে, পুজোর দিনে তোমাদেরকে ফুল মানে করে কভার করে দেখে দেবো সব প্যান্ডেল করে। চলো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে বলবে। এখন মাত্র ব্লগটা জিনিসটা করবো না, ভাই দেখা হচ্ছে তোমার সাথে আবার নেক্সট ব্লগে। সে এখন মতন বাই।